আজকে আমরা বানাবো বাঙালিদের খুবই প্রিয় একটা খাবার, দই কাতলা। ঘন দইয়ের টক মিষ্টি স্বাদ আর কাতলা মাছের দারুণ জোর। একবার খেলে তোমরাও এই রেসিপিটা ভুলতে পারবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। খুব কম ইনগ্রিডিয়েন্টস আর সহজ কিছু পদ্ধতির মাধ্যমে তোমাদের কাছে রেসিপিটা শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ, প্রথমে আমি এখানে 3 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে হলুদ ব্যবহার করব না, যেহেতু আমার গ্রেভিটা একটু হোয়াইট কালারের দিকে হবে। তার জন্য এখানে সাদা তেল আর নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। মাছগুলো ম্যারিনেট করে নেওয়ার পরে আর কয়েকটা উপকরণ আমাদের লাগবে। যেমন তোমরা এখানে দেখতেই পাচ্ছ, আমি কতগুলো রসুন ছাড়িয়ে নিয়েছি, একটু আদা কুচি করে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর দুটো বড় পেঁয়াজ এখানে আমি পেস্ট করে রেখে নিয়েছি। ছাড়িয়ে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাও আমরা পেস্ট করে নেব। তাছাড়া আমাদের আর একটা পেস্টের প্রয়োজন হবে। তার জন্য একটা বড় চামচ ভর্তি করে আমরা এখানে পোস্ত নিয়ে নেব, আর কয়েকটা নিয়ে নেব কাজু। সেটাকে একটু জল দিয়ে আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখার পরে ভালো করে পেস্ট করে নেব। এই উপকরণগুলোই আমাদের লাগবে। এই উপকরণগুলোই যদি তোমরা রেডি করে নিতে পারো, তাহলেই তারপরে কয়েকটা স্টেপের মাধ্যমেই তোমরাও খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে, এরপরে আমাদের মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলো দিয়ে দেওয়ার পরে যখন মাছের একটা পিঠ হালকা করে ভাজা হয়ে যাবে, তখন মাছগুলোকে উল্টে আর এক পিঠ ভেজে নেব। এক্ষেত্রে মাছগুলোকে খুব একটা কড়া করে ভাজার দরকার নেই, তাহলে যে গ্রেভিটা আমরা বানাবো সেটার ফ্লেভারগুলো মাছের ভেতরে যাবে না। ঠিক যেমন আমরা একটা টমেটো মাছের রেসিপি শেয়ার করেছিলাম তোমাদের সাথে, ঠিক সেরকমভাবেই। তো তোমরা যদি চাও টমেটো মাছ বানাতে খুব সহজেই, খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে, তাহলে তোমরা আমার চ্যানেলে সেই ভিডিওটা চেক করে নিতে পারো। তো দেখো, এইভাবে যখন মাছটা হালকা লালচে ভাব মতো ভাজা হয়ে যাবে, তখন মাছটাকে আমরা তুলে রেখে নেব। মাছ ভাজা হয়ে যাওয়ার পরে আমরা এখানে ফোড়নের জন্য কয়েকটা জিনিস ব্যবহার করব। ফোড়নে এখানে আমি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দুটো এলাচ আর দুটো লবঙ্গ দিয়ে দেব, এবং এটাকে কিছুক্ষণের জন্য তেলের মধ্যে রেখে দিতে হবে। যখন দেখবে খুব সুন্দর একটা ফ্লেভারের গন্ধ ছাড়ছে আর একটু যখন লালচে ভাব হয়ে গেছে, তখন এটা বুঝবে হয়ে গেছে। এরপরে আমরা যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা সম্পূর্ণভাবে দিয়ে দেব, আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখানে একটু নুন দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যায়। আর যখন দেখবে পেঁয়াজের যে জলটা আছে সম্পূর্ণভাবে টেনে নিয়েছে আর এরকম হালকা লালচে ভাব চলে আসবে, তখন এর মধ্যে আমরা যে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে আর কয়েকটা গুঁড়ো মশলা এর মধ্যে আমি অ্যাড করব। এখানে আমি অল্প পরিমাণে এখন চিনি দিচ্ছি। তাছাড়া দই কাতলাটা হালকা টক মিষ্টি হয়, তো সেক্ষেত্রে নুন আর চিনির পরিমাণটা টেস্ট করে আমরা লাস্টে অ্যাড করে দেব। আর এর মধ্যে আমি কি দিচ্ছি, এখানে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি হলুদ ব্যবহার করছি না, প্রথমেই বলেছি, তাই এখানেও আমি হলুদ দিচ্ছি না। এই মশলাগুলো দিয়েও ভালো করে একটু এটাকে কষিয়ে নিতে হবে। যখন এটা কষানো হয়ে যাবে, আমরা যে পোস্ত আর কাজুটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আর কিছুটা জল দিয়ে দেবো, কেননা এর মধ্যে শুধু পোস্ত আর কাজু বাটাটা দিয়ে দিলে সঙ্গে সঙ্গে কড়াইয়ে লেগে যেতে পারে। তার জন্য অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। তোমরা দেখবে কষাতে কষাতে যখন এটা হালকা লেগে লেগে আসছে আর সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তখন তোমরা বুঝতে পারবে যে এটা কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমরা অ্যাড করে দেব ফেটিয়ে রাখা টক দই। এক্ষেত্রে আমরা উনুনের আঁচটাকে একেবারে কমিয়ে নেব, আর যখন টক দইটা দেব তখন সেটার সাথে সাথেই ভালো করে নাড়তে হবে, যতক্ষণ না দইটা গ্রেভির সাথে পুরোপুরি মিশে যায়। এই পদ্ধতিটা তোমরা যদি না ফলো করো, তাহলে হতে পারে দইটা ফেটে যেতে পারে। তো দেখো, দই দেওয়ার পরে আমি কনস্ট্যান্টলি এটাকে নাড়তে থেকেছি। নাড়ার পরে কত সুন্দর দইটা গ্রেভির সাথে আমার মিশে গেছে। এইরকমভাবেই দই দেওয়ার পরে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা জল দিয়ে দেব।
জল দিয়ে দেওয়ার পর জলটা ফুটে উঠলেই এরপরে এর মধ্যে যে মাছগুলো আমরা ভেজে তুলে রেখেছিলাম সেই মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে তার কিছুক্ষণ পরেই আমাদের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো তোমরা দেখো এইরকমভাবে যখন জলটা ফুটতে থাকবে তখন আমরা যে মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে উনুনের আঁচটাকে মিডিয়ামে দিয়ে দেবো। মিডিয়ামে দিয়ে দেওয়ার পরে 5 মিনিট মতো এটাকে ঢেকে রাখবো। তারপরেই তোমরা দেখতে পাবে গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে। আমাদের এই রেসিপিটা কিন্তু অলমোস্ট ডান। উপর থেকে একটু ফ্লেভারের জন্য অল্প একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দেব। তো আমাদের রেডি হয়ে গেল একদম বাঙালিদের প্রিয় খাবার দই কাতলা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরাও যদি এই রেসিপিটা ট্রাই করে থাকো আমার এই ভিডিওটা দেখে, তাহলে কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর তাছাড়া এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে পারো, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।